রাজধানীর বিভিন্ন বাজারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বিলুপ্তপ্রায় কচ্ছপের বিক্রি চলছে। মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান সংগঠিত করলেও অধিকাংশ ক্ষেত্রে যে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করা একাংশ কালোবাজারিরা কচ্ছপের মতো বিলুপ্তপ্রায় প্রাণীদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিচ্ছে, তার প্রমাণ আরও একবার হাতে আসলো। রাজধানীর টাউন প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন গ্যাস কোম্পানি সন্নিহিত এলাকাতে আজ জনৈক ব্যক্তি বাইকে করে কিছু কচ্ছপ নিয়ে এসে কোথাও যাচ্ছিলেন। ইত্যবসরে দেখা যায় একটা কচ্ছপ ব্যক্তির ব্যাগ থেকে ছিটকে পড়লে এলাকাবাসীদের নজরে আসে। তখন এলাকাবাসীরা সম্মিলিতভাবে ধাওয়া করলেও ওই ব্যক্তিকে আটক করতে পারেনি। কিন্তু পরিবেশ সচেতন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই কচ্ছপটিকে উদ্ধার করে লক্ষ্মীনারায়ণ বাড়ির পুকুরে ছেড়ে দেওয়ার জন্য মন স্থির করেন এবং গোটা বিষয় নিয়ে সংশ্লিষ্ট এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, যেহেতু কচ্ছপ বিলুপ্তপ্রায় প্রাণী, তাই তারা এই প্রাণীটিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একদিকে যেমন টাউন প্রতাপগড় এলাকায় এই সাধারণ মানুষদের ভূমিকা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে বন দফতর বা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করে এভাবে দিনের পর দিন বন্যপ্রাণী নিধনের প্রক্রিয়া জনমনে বিরূপ প্রভাব তৈরি করেছে। আজকে সকালবেলা প্রায় 7:30-8টার দিকে আমার বাড়ির সামনে দিয়ে একটি বাইক খুব দ্রুত গতিতে যাচ্ছিল। তখন এই বাইকের থেকে কাঁটাটা বেরোয় মাটিতে পড়ছে। করার পরে যখন আমরা বাইকটা ধাওয়া করছি, বাইকটা আমরা ধরতে পারছি না, বাইকের মধ্যে আরও মনে হয় কাঁটা ছিল, ভাইকে গেছে। তারপরে আমরা এটা ধরছি, ধরে আমরা সবাই মিললে আমরা চিন্তা করা করছি যে এটা যেহেতু আমরা পাইছি একটা ভালো জিনিস, যদি আমরা একটা ঠাকুরের মন্দিরে দিলে মনে হয় সুন্দর হইব, ভালো হইব। এই কারণে আমরা পাড়া সবাই মিললে একসাথে আইছি। আমরা সবাই এখন এটা আমরা জগন্নাথ বাড়ির লক্ষ্মীনারায়ণ বাড়ির আমরা মহারাজের মাধ্যমে আমরা এটা আজকে আমরা কোন জায়গাতে পাইছেন? এটা পাইছি আমরা ঝুলন্ত ব্রিজ, এই গ্যাস কোম্পানি রাস্তার উপর। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।